আমরা বিগত 13 বছর ধরে আমাদের যে 4টা দাবি এগুলো নিয়ে আন্দোলন চলমান এবং বিগত 3 থেকে 4 মাস ধরে আমরা ক্যাম্পাসে তালাবদ্ধ করে এবং ক্লাস বর্জন করেছি এবং আমরা ফর্ম ফিল আপ সহ আমরা পরীক্ষা বর্জন করেছি শুধুমাত্র আমাদের দাবিগুলো আদায় না হওয়ার কারণে। আমরা বিগত 3 মাস ধরে আন্দোলন চলমান রেখে বিভিন্ন অধিদপ্তরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে এবং দাপ্তরিক কাজের মাধ্যমে তাদের কাছে সাড়া দিয়েছি, কিন্তু তারা আমাদের কাছে সাড়া দিলেও তারা আমাদের সাথে বেশ কয়েকটা মিটিং করছে, কিন্তু সেই মিটিংগুলোতে আমরা কোনো আশানুরূপ ফলাফল তাদের কাছ থেকে পাইনি। সেজন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি করছি আমাদের 4টা দাবি নিয়ে। আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন গত 2 বছর আগে থেকে, অর্থাৎ বর্তমানে আমাদের 24-25 রানিং সেশন, কিন্তু 22-23 সেশন থেকে আমরা নতুন কারিকুলাম অন্তর্ভুক্ত হয়েছি, যে কারিকুলাম হচ্ছে 4 বছর শুধু একাডেমিক, কিন্তু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টদের ইন্টার্নশিপ ছাড়া কোনোদিন একজন মেডিকেল স্টুডেন্ট পরিপূর্ণ হতে পারে না। সেজন্য তারা কি করছে, এই কারিকুলামকে 3 বছরের কারিকুলামকে 4 বছর একাডেমিক নিয়ে গেছে এবং 1 বছরের যে ইন্টার্নশিপ ছিল সেই ইন্টার্নশিপটি বাতিল করে দিয়েছে। আমরা সেই ইন্টার্নশিপের জন্য এবং আমাদের 2 নম্বর দেওয়া হচ্ছে আমাদের উচ্চশিক্ষা দেওয়া। বাংলাদেশের কোনো জায়গায় কোনো শিক্ষাতে উচ্চশিক্ষা নাই এমন কোনো শিক্ষা না। আপনি কৃষিবিদ ইঞ্জিনিয়ারিং দেখেন, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দেখেন, কৃষিবিদ ইঞ্জিনিয়ারিং দেখেন, আর তাদের কাছে ডিপ্লোমা করার পরে বিএসসি করার সুযোগ আছে, কিন্তু শুধুমাত্র একমাত্র মেডিকেল ডিপ্লোমাদের বিএসসির কোনো সুযোগ নাই। তারা নির্দিষ্ট একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স নিয়ে ডিপ্লোমা পাস করে, তারপর তাদের কোনো উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয় নাই। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা নিজস্ব একটা বোর্ড চাই, যে বোর্ডের নাম হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ। আমাদের ডিপ্লোমা কোর্সের নাম অনুযায়ী আমরা মেডিকেল অন্তর্ভুক্ত একটা কোর্স বোর্ডের নাম চাই, কিন্তু সেটা তারা অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে নামকরণ করতে চাই, যেটা আমরা মানি না।